আঙ্গুল শেখ হাসিনারটা পেশ খেয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সঙ্গে মাথা নয়। আসো আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আলামত শুরু হয়ে গিয়েছে। এই আলামত বলছে কথা বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর। এই যে আপনারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে ধরেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে, যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেশ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেশ খেয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সঙ্গে মাথা নয়। একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, রইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়।